ভিডিওটি। হ্যাঁ, আমি একবারে ভয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। আজকে টপিক আপনাদেরকে যে বিষয় নিয়ে ভিডিওটি করছি সেটা হচ্ছে দুর্গাপুর, নেত্রকোনা জেলা দুর্গাপুর এই সোমেশ্বরী নদী নিয়ে। তো আপনারা দেখতে পারবেন, আর কথা বাড়াবো না, দেখতে থাকুন। এই সামনে দেখতে পাচ্ছেন, এদিকে ইন্ডিয়ার অনেক পাহাড় দেখা যাচ্ছে, আর পাশে আছে সোমেশ্বরী নদীর পাড়ে অনেক বাড়িঘর, এদিকে সব বাড়িঘর, আর এদিকটাতে নদী, মাঝখানে যে চর হচ্ছে, যে চর জাগছে দেখতে পারছেন। আর আরেকটা বিষয় বলতে যাচ্ছি যে আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, চারদিকটা অপরূপ সৌন্দর্য, যা দেখার মতো। আপনাদের যদি কারো খুব ঘুরতে ইচ্ছে করে, আশেপাশে কম খরচে আপনারা দুর্গাপুর বেরিয়ে যেতে পারেন। আর এইখানে এই যে এখানে গরুগুলো রাখা হয়, চর জাগছে, এই চরের গরু রাখা হয়, এই ঘাসগুলো খাওয়ার হয়। নদী পার হয়ে নৌকা দিয়ে গরু পার করে এবং গরু নিয়ে ঘাস খাওয়ানো হয়। আমার আর একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে গরু নৌকা দিয়ে গরু পার করা হচ্ছে। সো দেখতে থাকুন। আর এগুলা সব মিলিয়ে খুবই একটা সৌন্দর্য বর্ধন, যা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। একবার যে এখানে আসছে, যারা আসছে এই এলাকাটা দেখছে একমাত্র তারাই বুঝতে পারবে। আমাদের সাথে আসুন, পাশে থাকুন। আর গাইডস, যদি ভিডিওটা কোনো রকম ভালো লাগে বিন্দু পরিমাণ, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক, একটা লাভ ক্রিয়েট করে যাবেন আর শেয়ার করে যাবেন, যাতে করে আমার ভিডিওটা সবার আগে সবার কাছে পৌঁছায়। আর এইদিকে অনেক রৌদ্রের তাপমাত্রা, গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে বেরোতে পারছিলাম না। আজ হঠাৎ করে বেরিয়ে ভিডিওটা করলাম। তো আমার পাশে যে ভিডিও করতেছে আমার নাতি বা আমার দোস্ত বলতে পারেন, নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। নামটা অবশ্যই বলে দেওয়া উচিত, তাই ভাবলাম বলে দিলাম। আর পাশে আমি মোহাম্মদ হারুন রশিদ। আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, প্রফেশনাল পেজ। আমার ফেসবুক পেজের নাম কষ্টি পাথর। এই যে জায়গাটাতে অনেক সবজি করে, মিষ্টি কুমড় বা দেখা গেছে তরমুজ করে অনেকে, বা ক্ষীরা, বা এক এক সময় এক একটা করে, চর জায়গা নিয়ে চর দখল করে অনেকে। যেই জায়গাটা এখানে একজন করলো, ওখানে একজন, এরকম করে আর কি। তো পাশে আপনাদের দেখাচ্ছি যে গরুগুলা নিয়ে আসা হয়, সেই গরুগুলো এখানে মাঠে খাচ্ছে, দেখতে পারবেন। এখানে আমাদের একটা গরু আছে, গরুটাকে দেখানোর চেষ্টা করব আপনাকে। আসুন কাছে, দেখতে থাকুন, পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা শুধু যারা দেখতেছেন আপনাদের জন্যই। দেখবেন গরুটা কী অবস্থা করে আমাদের সাথে, সেটাও দেখতে পারবেন। ভিডিওটা কি স্কিপ করবেন না, দেখুন, ভাল লাগবে, আশা করি ভাল লাগবে। গরুটার একটা কাহিনী দেখে যান, সামনে গেলেই দেখতে পারবেন কি করে। আমি তো ভয়ে গরুকে অনেক ভয় পাই অবশ্য। সো এই দেখুন, এই দেখুন, তেড়ে আসছে আমাকে দেখে। এই যে দেখুন কি অবস্থা করতেছে গরুটি। হ্যাঁ, আমি একবারে ভয় পেয়ে গেছি বলতে গেলে। এই দেখুন
অবস্থা, কি নাচ শুরু করে দিছে সে। ফার্স্টে তো ভাবছি আমাকে গুতাই দিবে, তো ভয়ে আমি দৌড় দিয়ে চলে যাই ক্যামেরার সামনে থেকে। আমাকে অনেক ভয় লাগে গরুকে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সময় নষ্ট করতে ইচ্ছুক নয়। যতই কাছে যাই ততই ভালো লাগে। তো বেশি কাছে যাওয়ার আমার পক্ষে সম্ভব না, সামনে পানি আছে। যাই হোক, যার জন্য যেতে পারবো না আজ। হয়তো বা এই পর্যন্তই দেখাতে পারবো আপনাদেরকে। হুম, একটু জুম করে দেখুন, যে খুব ভালো লাগবে দেখে। আমার অনেক ভিডিওতে এই জায়গার ছবি আছে, বা ছবি পিকচার আছে। এই যে এই দিকটা দেখুন, অনেক এই যে ড্রেজার আছে, ড্রেজার দিয়ে মাটি তো বালু তোলা হয়। এইখানে একটা গন্ডগোলের কারণে এই ড্রেজারগুলা তুলে দেওয়া হয়। এখানে একটি মানুষ খুন হয়, যার কারণে মামলা কেস চলে থাকে। চলাকালীন অবস্থায় তাদেরকে এখান থেকে উৎখাত করা হয়। যাই হোক, ওইগুলা নিয়ে ভাব আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসছি, আজ চলে যাচ্ছি না, তবে আবার কোনো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হইব। আল্লাহ হাফেজ।